হাই। তো আজকে আমরা ডান্সের কিছু জিনিসপত্র শিখব। হ্যাঁ, প্রথম আমরা শিখব পতাকার দিকে কটকাবদ্ধ করে। পতাকা, ত্রিপতাকা, অর্ধ পতাকা, ময়ূর, হরিণ, অর্ধচন্দ্র, শিখর, মুষ্টি, সূচি, কবিতম, হংসাস্য, অঞ্জলি, মুকুল, পদ্মকোষ, ফুল, প্রজাপতি, পিকক, শাঁখ, শিবলিঙ্গ, মেঘ, কুর্ম, বরাহ, অঞ্জলি, কপর, কর্কট, শকট, স্বস্তিক, কটকাবদ্ধ। এগুলো হলো আমাদের রুলস। নমস্কার। তো বলেছিলাম না আমরা আবার এসে পড়েছি। তো ও আপনাদের কিছু বলতে চান, বলে আপনারা তার সবগুলি নাচের যেগুলি জিনিস বলছে তার যেই হোক সেগুলি আপনারা বাড়িতে শিখে নেবেন। হ্যাঁ, তাহলে অনেক ভালো হবে। ঠিক আছে, আমি আপনাকে পাঁচটা কোশ্চেন বলছি, শুনবেন। নৃত্য কাকে বলে? গীত, বাদ্য, নৃত্য এই তিন কলার সমষ্টিকে নৃত্য বলে। তালি কাকে বলে? দুই হাতে তালু দ্বারা আঘাত করে যে বিরতি দেখানো হয় তাকে তালি বলে। একদম না, এটা একদম ভুলটা করবেন না। তালি হলো দুই হাতে তালু দ্বারা আঘাত করে যে শব্দ হয় তাকে তালি বলে। আর খালি দুই হাতে তালু দ্বারা আঘাত না করে যেই বিরতি দেখানো হয় তাকে খালি। তো এবার শিখব মুদ্রা কাকে বলে? দুই হাতে আঙ্গুল দ্বারা মনের ভাব প্রকাশ করাকে মুদ্রা বলে। আর রস কাকে বলে জানেন? রস তো জানেন না। প্রাকৃতিক জিনিসকে মানসিক করিয়া লইয়া অন্যের মনে জাগাইয়া তোলাকে রস বলে। ঠিক আছে, আমরা পাঁচটা শিখে ফেললাম। নমস্কার। ঠিক আছে, সোম কাকে বলে? যে তালের শুরুর দিকে শেষ পর্যন্ত ওটাকে সোম বলে। আর রবীন্দ্রনৃত্য কাকে বলে? রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে অর্থযোগ লীলায়িত অঙ্গ ভঙ্গিকে রবীন্দ্রনৃত্য বলে। নমস্কার। এই তালগুলো আপনারা সবাই শিখবেন। ঠিক আছে।